This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও নর্থ বেঙ্গল চুরি শিলিগুড়িতে, সেখানে আবারও এটিএম লুট। রাত 3:30 নাগাদ 10 মিনিটের অপারেশন, লুট 20 লক্ষ টাকা। গ্যাস টাকার দিয়ে এটিএম কেটে লুটপাট, স্প্রে করে ঢাকা হয় সিসিটিভি ক্যামেরা। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলেও ধরতে পারেনি পুলিশ। পুলিশের চোখে ধুলো দিতে মাটি গাড়ায় গাড়ি চম্পট করে আততায়ীদের গাড়ি চম্পট দেয় এবং ফেলে যাওয়া গাড়ি উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে যে গতকাল রাতে অম্বিকানগর থেকে চুরি হয়েছিল এই গাড়িটি। শিলিগুড়িতে আবারও এটিএম লুট, আবারও নজরে সেই হরিয়ানা গ্যাং। শিলিগুড়িতে সেই এসবিএম অরক্ষিত এটিএম, ইস্টার্ন বাইপাস লাগোয়া এটিএম, রাত 3:30টার সময় এখানেই সফল অপারেশন চালিয়ে 20 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতী দল। গতকাল রাত 3:30 নাগাদ ঠিক এইখানে এসে দাঁড়ায় কালিম্পংয়ের নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি। এই রাস্তাটি ইস্টার্ন বাইপাস, অত্যন্ত জনবহুল রাস্তার উপরে সেই এসবিআই অরক্ষিত এটিএম। মুহূর্তের মধ্যে 4-5 জন ঢুকে পড়ে এটিএমে। গ্যাস কাটার দিয়ে কেটে নেওয়া হয় এটিএমের ভল্ট। সে সময় এটিএমে আগুন ধরে যায়। তারপর দ্রুত 20 লক্ষ টাকা নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দল। পুলিশ এসে তাদের পিছু নিলেও কার্যত পুলিশ তাদের নাগাল পায়নি। পরবর্তীকালে হিমাচল বিহার এলাকায় কালিম্পং নাম্বার প্লেট যুক্ত ওই টাটা সুমো গাড়িটি পুলিশ উদ্ধার করেছে। পুলিশ মনে করছে ওই গাড়িটি ওই এলাকায় ফেলে দিয়ে আগে থেকেই রাখা অন্য একটি গাড়ি নিয়ে দুষ্কৃতী দল পালিয়েছে, শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। দলে প্রশিক্ষিত লোকজন থাকছে, রেকি করেই, পরিকল্পনা করেই, চতুর্দিক দেখেই সফল অপারেশন চালাতে সময় নিচ্ছে তারা মাত্র 7 থেকে 10 মিনিট। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। কখন জানতে পারলেন? বাড়ি আমি 3:45টার দিকে আমি এনারা ডাকছে, এসে দেখলাম পুরো ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগে গেছে, পুরো ধোঁয়া বেরোচ্ছে। তারপর তখন পুলিশ ছিল এখানটায়। সিকিউরিটি গার্ড তো কিছু থাকতো না? না, সিকিউরিটি গার্ড কিছু থাকতো না, পুলিশ ছিল। অ্যালার্মও কিছু বাজেনি? না, অ্যালার্মও কিছু বাজেনি। আমি ধোঁয়া পেয়ে এরা ডাকছে, তারপরে উঠলাম, উঠে দেখি পুরো ধোঁয়া বেরোচ্ছে। আসলাম, আসার পরে দেখি পুলিশও ভেতরে ছিল, ফায়ার ব্রিগেড আসলো, আগুন নেভালো। তারপরে আপনার ওই ইলেকট্রিসিটি বোর্ডের লোক আসলো। শিলিগুড়িতে ফের এটিএম লুটে প্রশ্নে পুলিশের ভূমিকা। কারণ দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেও কেন ধরতে পারলেন না পুলিশ কর্মীরা? পুলিশের গাড়িগুলোর বেহাল দশা, মানধাতার আমলের পুরনো গাড়ি, যন্ত্রাংশ খারাপ। তার মধ্যে রাতের জন্য মাত্র 6 লিটার তেল বরাদ্দ থাকে। সেই 6 লিটারে যত দূর গেল তো গেল, কিন্তু পরের থানার সঙ্গেও কি সমন্বয়ের অভাব ছিল? অন্যদিকে পুলিশ সূত্রে দাবি যে গাড়িটি দুষ্কৃতীদের ধাওয়া করেছিল তার রেজিস্ট্রেশন করা 14 বছর আগে। দুষ্কৃতীদের গাড়ির সঙ্গে পেরে ওঠেনি পুলিশের গাড়ি। প্রশ্ন উঠছে, পুলিশ কর্তারা ঝা চকচকে আধুনিক গাড়ি ব্যবহার করেন, তাহলে থানার জন্য বরাদ্দ গাড়িগুলোর হাল এত খারাপ কেন? কেন থানার পরিকাঠামো উন্নয়নের দিকে নজর নেই? এটিএম লুটকাণ্ডে যে গাড়িকে চেস করা হচ্ছিল, সেই গাড়িকে চেস করেও ধরতে পারেনি পুলিশের পিসিআর ভ্যান। কারণ পিসিআর ভ্যানে পর্যাপ্ত তেল ছিল না, একই সঙ্গে পিসিআর ভ্যানের নানা সমস্যা থাকায় ওই টাটা সুমোকে চেস করতে গিয়ে কার্যত পিছিয়ে যায় গাড়িটি। তবে পুলিশের তদন্তকারীরা বলছেন গতকাল রাতে যখন চেস করা হচ্ছিল সেই সময় পুলিশের পিসিআর ভ্যান এবং ওই দুষ্কৃতীদের গাড়ি, এই দুই গাড়ির মাঝখানে এসে পড়ে আরও একটি ইনোভা। সেই ইনোভা হঠাৎ করেই তার গতি স্লথ করে ফেলে, শুধুমাত্র ওই দুষ্কৃতীদের পালাতে সহযোগিতা করার জন্য, যে কারণেও আরও বেশ কিছুটা দেরি হয়। মুহূর্তে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী দল। কিন্তু এই ঘটনাগুলোর পর যখন পুলিশের বিভিন্ন গাড়ির চালকরা তাদের গাড়িগুলোর পরিকাঠামোর কথা বলছেন, তখন কেন থানায় থানায় পুলিশের এই গাড়িগুলোর পরিকাঠামো উন্নতি করা হয় না, সেই প্রশ্নটা উঠছে। বিশেষ করে পুলিশের উচ্চপদস্থ কর্তারা হলেই তাদের জন্য ঝা চকচকে এই ধরনের অত্যাধুনিক গাড়ি। আর যে পুলিশ কর্মীরা সাধারণ মানুষকে নিরাপত্তা দেন দিনে এবং রাতে, থানার ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় সেই গাড়িগুলোই কেন মানধাতা আমলের, সেই প্রশ্নটা তুলছে আমজনতা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এখনো খোঁজা হচ্ছে। ঠিক আছে, এখনো খোঁজা হচ্ছে। কি মনে হচ্ছে ধরা যাবে? চেষ্টা চলছে, আশা করি ধরা যাবে। তেলও ছিল, 6 লিটার তেল দেয় নাকি গোটা রাতে? হ্যাঁ,
6 লিটার। 6 লিটারে হয় গোটা রাত? মানে এই যে যেমন ধাওয়া করতে হবে, কত দূর যাবো? গাড়ি তেলই তো শেষ হয়ে যাবে। না 6 লিটারে হয় না, অ্যাকচুয়ালি হয় না। নিজের আর পকেট গাড়িটাও থেকে তো কিনতে অনেক হয়। কিছু খারাপ আছে। হালকা পাতলা ওগুলো নিজে ঠিক করি। ক্ল্যাচ ইঞ্জিন, ক্ল্যাচ প্লেট, ইঞ্জিন প্লেট এগুলো খারাপ না? ওগুলো কোনো রকম। উত্তরবঙ্গে এটিএম লুটের শুরুটা হয়েছিল রায়গঞ্জ থেকে। 8ই মার্চ ভোর রাতে এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা এবং তারপর থেকেই বন্ধ রায়গঞ্জ জেলখানা মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওই এটিএম। এবং ঘটনার পর ব্যাংকের ওই এটিএম এর যে ঘটনা, সেই ঘটনার পর গত 4 মাসে উত্তরবঙ্গে একের পর এক এটিএম এ লুট হয়েছে, কিন্তু এখনো রক্ষীবিহীন বহু এটিএম। ব্যাংক প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। আমার ঠিক পেছনে এই দিকেই কিন্তু সেই এটিএম যেখান থেকে উত্তরবঙ্গে এই লুটেরারা তাদের সন্ত্রাস শুরু করেছিল, দুষ্কৃতী তাণ্ডব শুরু করেছিল। কাছাকাছি এলাকাতেই আরেকটি এটিএম, যেই ব্যাংকের এটিএম কিন্তু সাধারণ গ্রাহকরা এভাবে তারা কতটা ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন, তারা এটিএম থেকে টাকা তুলছেন, তারা কিন্তু দাবি করছেন যে কোনো নিরাপত্তা রক্ষী না থাকাতেই কিন্তু এই সমস্যা, আর এটাকেই কিন্তু হাতিয়ার করছেন দুষ্কৃতীরা। এই এটিএমটাতে এবং বেশ কয়েকটা এটিএম আছে ব্যাংকের, যেগুলোতে আমরা কিন্তু এখনো গার্ডের অভাব দেখতে পাচ্ছি এবং হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কয়েকদিন আগেও শুনেছি যে এই সামনেই একটা একটা চুরির ঘটনাও ঘটেছে এটিএমে। তো এটিএম গুলোতে যেন আতঙ্ক আছে। হ্যাঁ, অবশ্যই আতঙ্ক তো থাকেই, কেননা কোনো কোনো ক্ষেত্রে রাতের সময় যখন আমাদেরকে টাকা এখান থেকে উইথড্র করতে হয়, সেই ক্ষেত্রে কোনো গার্ড থাকে না, তো মানে চুরি ছিনতাইয়ের তো একটা ভয় কোথাও না কোথাও থাকে। শুধু এটিএম এর ভেতরে টাকাই নয়, যারা গ্রাহকরা রয়েছেন, যারা বিপদে পড়ে টাকা তুলতে আসছেন, তারাও কিন্তু জানেন না যে ঠিকঠাক ভাবে তারা সেই টাকা যেই উদ্দেশ্যের জন্য তুলছেন সেই উদ্দেশ্য পর্যন্ত তারা নিয়ে যেতে পারবেন কিনা। সবটা মিলিয়ে কিন্তু গ্রাহকদের মধ্যে যথেষ্টই আতঙ্ক রয়েছে, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে।